দেখো গঠন বৈচিত্র্যের উপর ওয়েবসাইট আছে দুই প্রকার, একটা আছে স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক শব্দের অর্থ কি? স্ট্যাটিক তোমরা গুগলে সার্চ দিবা যে স্ট্যাটিক মানে আছে নিশ্চল, নিথর, মানে চলে না। তাহলে আমরা কিছু ওয়েবসাইটের যদি বলি, যে সমস্ত ওয়েবসাইট, ঠিক আছে, যে সমস্ত ওয়েবসাইট রান করার সাথে অর্থাৎ চালু করার সাথে সাথে এর কন্টেন্টের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পূর্বে যে কন্টেন্টগুলো দেওয়া থাকবে ওগুলোই তোমাকে শো করবে, নতুন কোনো কন্টেন্ট অ্যাড হবে না, ঠিক আছে, এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডায়নামিক মানে হচ্ছে পরিবর্তনশীল, মানে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। আচ্ছা, যদি বলি যে তোমাদের ফেসবুকের কথা চিন্তা করো, ফেসবুকে তুমি 1 সেকেন্ড পরে যদি ঢুকো বা 5 মিনিট পরে ঢুকো, দেখবা যে তোমার পুরা প্রোফাইলের যে ইন্টারফেসটা আছে পুরাই চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন আছে, অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তারপর অবশ্যই ফেসবুক এটা কি ডায়নামিক ওয়েবসাইট। এখন দেখো স্ট্যাটিক ওয়েবসাইট আর ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পড়বা, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট তোমাদের তৈরি করতে হলে মোটামুটি তুমি যদি স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, সেটা আছে HTML প্লাস CSS। এই দুটো ওয়েবসাইট তৈরি হলে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবো মোটামুটি, ঠিক আছে। ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ডেটাবেজের প্রয়োজন হয়, তখন আমাদের PHP সহ বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, ঠিক আছে, PHP, জাভাস্ক্রিপ্ট এগুলো প্রয়োজন হবে। ওকে, তাহলে এগুলো MCQতে আসতে পারে যে স্ট্যাটিক ওয়েবসাইটে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, HTML আর CSS, আর ওই ডায়নামিকে ব্যবহার করা PHP, জাভাস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করা হয়। ওকে, এখন দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা একটু এক নজর পড়ে নেওয়া, পরীক্ষা আসতে পারে স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট কি। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট কি, যার কন্টেন্ট বা উপাদানের পরিবর্তন হয় রান করার সাথে সাথে, হয় না, সেগুলো হচ্ছে স্ট্যাটিক, আর যার হয় সেটা হচ্ছে ডায়নামিক। এছাড়া অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট দুই প্রকার আছে, একটা হচ্ছে লোকাল ওয়েবসাইট, একটা হচ্ছে রিমোট। আচ্ছা, লোকাল কি, যদি একটা প্রতিষ্ঠান তার নিজস্ব কাজের জন্য কোনো ওয়েবসাইট তৈরি করে, ঠিক আছে, এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে লোকাল ওয়েবসাইট। আর রিমোট শব্দ হচ্ছে দূরবর্তী, ঠিক আছে, যেটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। সাপোজ ধরো ফেসবুকে আমাদের লেখা, ফেসবুকটাকে আমরা দূর থেকে নিয়ন্ত্রণ করতেছি, আমরা ছবি আপলোড করতেছি, ভিডিও আপলোড করতেছি, পারলে ডিলিট করতেছি, কাউকে কমেন্ট করতে পারতেছি। আচ্ছা, দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, তার মানে এইগুলো হচ্ছে রিমোট ওয়েবসাইট।